রাঙামাটি ট্যুরে গিয়ে এভাবে বাঁশ খেতে হবে এটা ছিল আমার কল্পনার বাইরে। আমার এবারের ট্যুরটা ছিল ট্রিপ আপ কুমিল্লা থেকে। এ নিয়ে সেকেন্ড টাইম আমি ট্রিপ আপ কুমিল্লার সাথে ট্রাভেল করেছি। ট্রিপ আপ কুমিল্লা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সি যারা কিনা সারা বাংলাদেশ ট্যুর করে থাকে। তবে এবার ট্যুরে যায় তারা আমার এমনি বাঁশ খাওয়াবে এটা কিন্তু আমি ভাবতে পারছি না। চলুন বেশি কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যায়। রাঙামাটি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর পিছনে হচ্ছে বাস আছে, অন্ধকার দেখা যাচ্ছে না। সো সবাই দোয়া করবেন সেফলি যেন পৌঁছাতে পারি। এখনই হচ্ছে বাস ছেড়ে দিবে। সো দেখা হচ্ছে তাহলে একদম রাঙামাটি গিয়ে। হ্যাঁ, বাসে সবাই মিলে এত বেশি মজা করছিলাম যে একদমই বোর লাগছিল না। গাইজ মাঝখানে হচ্ছে একটু বিরতি দিয়েছে, তো আমরা বাস থেকে হচ্ছে নামেছি। এটা হচ্ছে বারোয়ার হাট বলে এখানে। তো ভাইয়ারা দেখছি ভালোই গান টান করছে, চলো তোমাদেরকে একটু শোনাই। ভাইয়ারা মাশাল্লাহ ভালো গায়, এদের ভয়েস সুন্দর দিচ্ছে, যদিও একটু অন্ধকার। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সেফলি এসে পৌঁছে গেছি রাঙামাটিতে। তো এখন হচ্ছে নাস্তা করব, নাস্তা করে হচ্ছে যে স্পটগুলো ঘুরবো ওগুলোতে যাবো। জার্নি করার পর এমনিতেই মুখে রুচি থাকে না কিছু খাওয়ার জন্য, তার মধ্যে এই বুনা খিচুড়িটা একদমই অখাদ্য মনে হয়েছে। তবে আমি এই বুনা খিচুড়িটা খাইতে পারি না দেখে ট্রিপ আপ কুমিল্লা থেকে আমাকে পরোটা সাজেস্ট করে দেন। আমি একটা পরোটা খেয়েছি, তাও পরোটাটাও এত মজা না। উপর থেকে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে একদম ওই যে ওই বোটে করে আমরা যাবো আজকে। সিঁড়ি বেয়ে হচ্ছে নিচে নামতে হবে। প্রচুর পরিমাণে বাতাস, হচ্ছে ভিডিওটা করতেছি আমরা। প্রচুর রিস্ক, তুমি পড়ে যাবা। বারবার করে করবো, বাকিটা দেখাবো হচ্ছে সামনে। রাঙামাটি কাপ্তাই লেকের ভিউটা সত্যি অসাধারণ ছিল, যেটা কিনা আপনাদেরকে ক্যামেরাতে দেখে বোঝানো পসিবল না। কাপ্তাই লেকের মাঝখানে কিছু বাড়িঘর এবং রেস্টুরেন্ট রয়েছে, যেটা কিনা একদম দ্বীপের মতো। বর্ষার সিজনে এই জায়গাগুলোতে বসবাস করা আসলেই কষ্টকর, কিন্তু বিশ্বাস করেন জায়গাটা এত বেশি সুন্দর এবং এত বেশি আপনাকে মনোমুগ্ধ করবে যেটা আপনি হচ্ছে ক্যামেরা দেখে বুঝতে পারবেন না। সো আমরাও হচ্ছে এখন একটা দ্বীপে চলে যাচ্ছি, আর এখানে দেখেন মাটিগুলার কালার, একেই বলে রাঙামাটি। গাইস আমরা কিন্তু মায়াবী দ্বীপে চলে আসছি। তো এখন হচ্ছে সবাই বোট থেকে নামবে। লাফায় লাফায় নামতেছে। বোট থেকে নামার সময় একটু ভয়ই পাচ্ছিলাম, এত উঁচা জায়গা থেকে কিভাবে নামবো। পরে সাহস করে একটা লাফ দিয়ে দিলাম, তবে আমি পড়ে যেতে লাগছিলাম বাট পড়ি নাই। এটা হচ্ছে মায়াবী দ্বীপের গেট। ভিতরের ভিউটা সুন্দর একদম। এটার ভিতর থেকে সমুদ্র উপভোগ করা যাবে ঠিকঠাক মতো। সবুজ আর সবুজ প্রকৃতি। এই সাইডটা থেকে একদম সমুদ্রটা ঠিকঠাক মতো করে উপভোগ করা যাবে। যাচ্ছি দিকে, এখানে হচ্ছে কিছু বেঞ্চ দিয়ে রাখছে, আবার এদিকে হচ্ছে দোলনাও আছে। তো পুরো প্লেসটা অ্যাকচুয়ালি এরকম। এই তো, এর বেশি কিছু নাই এটাতে। রাঙামাটিতে একদিনে আমরা 5-6টা প্লেস হচ্ছে ভিজিট করি, অনেক সুন্দর সুন্দর প্লেসগুলো, যেটা হচ্ছে ক্যামেরা বন্দি করে আসলে আপনাদেরকে এর পুরো সৌন্দর্য উপভোগ করানো পসিবল না। আপনারা হচ্ছে নিজে জায়গায় গিয়ে ভিজিট করলে সবচেয়ে বেশি ভালো লাগবে। তবে আমি কিছুটা ক্যামেরা বন্দি করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এর সৌন্দর্য কতটুকু। আমরা এখন মায়াবী দ্বীপ থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব হচ্ছে আদিবাসীদের গ্রামে, ওখানে তারা কি কি করে একটু দেখব। সবাই বোটে উঠে বসে আছে, আমি একটু লেট। সো যাই, পরে কথা হচ্ছে। আমরা হচ্ছে টোটাল 2টা বোট নিয়েছি, একটাতে আমরা আছি আর একটাতে হচ্ছে ওরা সবাই। বাট হচ্ছে হোস্ট 5 জন ইচ্ছে ওটাতে, কারণ হোস্টরা হচ্ছে বোটে ওঠার আগে আমাদের বোটটা ছেড়ে দেয়। এখন একদম বোর্ডের উপরে আমি, চারপাশে শুধু পানি আর পানি, অসাধারণ।
থেকে সবচেয়ে সুখী মানুষ দেখেন, এই যে দেখেন ভাইয়াটা নাইস না? দেখে খুবই ভালো লাগছে দেখেন। একদম ঠিক আছে। বাংলার বুকে এক টুকরো সুইজারল্যান্ড, দারুণ একদম। অসাধারণ অসাধারণ। এই জায়গাগুলো যে কি সুন্দর লাগছিল বিশ্বাস করেন ভাই, শুধুমাত্র ব্যাংকে টাকা জমিয়ে রাখতে রাখতে এই সব জায়গা ঘোরা মিস করে ফেলতেছেন। সুতরাং টাকা থাকুক আর না থাকুক আপনাকে ঘুরতে হবে, অনেক বেশি ঘুরতে হবে। অতিরিক্ত রোদ এখানে, টায়ার্ড হয়ে গেছে। এখানে হচ্ছে ডাব আনারস এগুলো সেল করছে, তো আমরা নিয়েছি খেতে। পাহাড়ে আবার আনারসগুলো মজা, ওইটাও খাবো। ওইদিকে আচ্ছা আসতেছি। আনারস নিয়েছি খেতে, বাট মিষ্টি এটাও কম, জানি না কেন। নর্মালি হচ্ছে এদিকে আনারসগুলো শুনছি যে অনেক মিষ্টি হয়, বাট এটাও ওরকম মিষ্টি না। ডায়লগ তো ঠিক আছে দিদি, খান না তাহলে দিদি ডায়লগ। খাইছি তো। আপনার মধু মজা নাই? কি মজা নাই দিদি, মধু খেয়ে দেখে না দিদি, মজা না হলে কি থাকাই না না দিদি। মিষ্টি কম, একটা খেয়েছি। এখন তো বৃষ্টি সময় দিদি, এই জন্য না? এখন ফাঁসা লাগবে কি হয়, বৃষ্টি সময় না। প্রচুর রোদ, প্রচুর। ক্যাপ মাথা দিয়ে দিছে, আর ওরা কি করে দেখেন, এরা সব রোদের কারণে লুঙ্গি দিয়ে মুখ ঢাকনা দিয়ে রাখছে ভাই। প্রচুর রোদ। পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি, ওই যে দেখেন এই পাহাড়গুলো কত উপরে, একদম উপরে উপরে গাছ। ওই যে এগুলো ঘোড়া কিন্তু ওইদিকেই। আল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন, সুন্দর অসাধারণ। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সুবলং ঝর্ণাতে, আর ওখানকার ভিডিওটা আপনি দেখতে পারবেন হচ্ছে নেক্সট পার্টে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই এটাতে অ্যাড করলাম। নেক্সট পার্টে আরো সুন্দর সুন্দর জায়গা ভিজিটের ভিডিও দিব, সো অপেক্ষা করতে থাকুন এবং চোখ রাখুন আমার পেজে।